নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি লাই শাকের পকোড়া বানাবো। কিভাবে বানাবো বন্ধুরা, আমার ভিডিওটিকে দেখো। এখন আমি চাউল নিয়েছি, আগে থেকে আমি অল্প ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বেটে নেব। আজ কিন্তু একদম অন্য রকমের পকোড়া বানাবো। ভালোভাবে দেখো কিভাবে আমি পকোড়া বানাই। আমি কিন্তু চালগুলো কিন্তু বেশি গুঁড়ো করব না, আমি হালকা বেটে নেব। এভাবে সবগুলো বেটে নিয়েছি। সবগুলো আমার মোটামুটি বাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম মিহি করিনি, অল্প গুঁড়ো করেছি। এখন আমি লাই শাকগুলো কেটে নেব। কি সুন্দর বড় বড় রয়েছে, একদম আমি কিন্তু মিহি মিহি করে কেটে নেব। একদম কিন্তু মিহি মিহি করে কাটতে হবে। দেখো আমি কিভাবে কাটছি। এই দেখো বন্ধুরা, একদম মিহি মিহি করে আমি কেটে নিলাম। এখন আমি সবগুলো কেটে নিব এইভাবে মিহি মিহি করে। সবগুলো কাটা হয়ে গেছে। এই দেখো, সবগুলো কিন্তু আমি এক সমানে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ নিয়েছি। আমি কিন্তু একটাই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজও কিন্তু লম্বা লম্বা, একদম ছোট ছোট লম্বা লম্বা পাতলা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিন্তু একদম পাতলা হয়েছে। এইভাবে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে মোটামুটি। এখন আমি কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। এখন আমি এই কাঁচা লঙ্কাগুলো মিহি মিহি করে কেটে নেব। এই দেখো, একদম মিহি মিহি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এখন আমি অল্প নুন দেব। নুন কিন্তু আমি হালকা দেব, হালকা করে স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, নুন দেওয়ার লগে লগে মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম লাই শাকগুলো অনেকটা গলে গেছে। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন চাল যে বেটে রেখেছিলাম সেই চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নেব। এইভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন অল্প হাফ চামচ মতো চাট মশলা দিলাম। আপনারা চাইলে ইলাচ গুঁড়ো নাইবা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমি এখন বেসন দিয়েছি। এখন অল্প অল্প বেসন দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু পাতলা করে মাখবো না, আর বেশি শক্ত করেও মাখবো না। এখন আমি দেব অল্প সোডা দেব, অল্প বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু আগে থেকে আগুন জ্বলে কড়াই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে। এখন সাদা তেল দেব।
তেলটা ভালোভাবে গরম হতে দেব, তারপরে এক এক করে পকোড়িগুলো ভেজে নেব। এখন আমি পকোড়া ভাজবো। আমি কিন্তু বেশি বড় বড় করে দেব না, মিডিয়াম সাইজে দিব। এভাবে আমি মিডিয়াম সাইজের সবগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, তো মোটামুটি হয়েই গেছে। এখন আমি তুলে নেব। দেখো কি সুন্দর কালার এসে গেছে কিন্তু। এখন আমি একটা থালাতে তুলে নেব। ভালোভাবে তুলে নেব যাতে তেলটা না থাকে। তেলটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য তেলটা ভালোভাবে ছেড়ে দেব। এখন আমি একটা কাঁহিতে তুলে নিলাম। এখন আমি বাকিগুলো অল্প রয়েছে সেইগুলো ভেজে নেব। সবগুলো এইভাবে ভেজে নিলাম। এটাও হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে একসঙ্গে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা ভেঙে দেখাবো। কি সুন্দর করে মচমচে হয়েছে, ভিতর থেকে কিন্তু অনেকটা সিজে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আমার কমেন্টে লিখে জানাও। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবেন। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।